لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অধ্যকারী উত্তর সোনাপুর বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসীর যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে আয়োজিত অধ্যকারী মাহফিলের উপস্থিত মোহতারাম সম্মানিত ওলামায়ে ইকরাম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, দ্বীনপ্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন দ্বীনী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজেরিন, আমি ছোট্ট একটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সুন্নাহ রয়েছে, যেই সুন্নাহগুলোর উপরে আমরা আমল করব দূরে থাক, এই সুন্নাহগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে, যার কারণে অনেক মানুষেরই সুন্নাহগুলো সম্পর্কে জানা নাই। আরবিতে যেগুলোকে বলে আস-সুনানুল মাহজুরা, পরিত্যাজ্য সুন্নাহ, বা রাসূলের এমন কিছু সুন্নাহ বা গুরুত্বপূর্ণ আমল, যেই আমল এবং সুন্নাহগুলো সমাজ থেকে উঠে গিয়েছে। সচরাচর অনেক আমল সম্পর্কে আমরা জানি, আমাদের মসজিদগুলোতেও আলোচনা হয়, কিন্তু কিছু কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো আমরা আমল করব দূরে থাক, আপনি হয়তো নিজেও করেন না, আপনার বাবাকেও করতে দেখেন নাই, সমাজে হয়তো কাউকে করতে দেখছেন না, বা কেউ কেউ করলেও অধিকাংশ মানুষই সেই আমলটা সম্পর্কে জানা নাই। এইরকম হারিয়ে যাওয়া আমলগুলো যদি আমরা আলোচনা করে আমলগুলো চালু করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আমলটি করে মানুষ যেই পরিমাণ সওয়াব পাবে, যারা প্রচার করবে তারাও সেই পরিমাণ সওয়াব পাবে। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবে একটি হাদিস এসেছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন উম্মত, আমি নবীর সঙ্গে একসাথে জান্নাতের মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আপনি পৃথিবীর যেই মানুষটাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, তাকে দেখতে চান, তার পাশে বসতে চান, তার সাথে একটু হাত মিলাতে চান। ইন্টারনেটে যারা আমাদেরকে দেখেন, বিভিন্ন মাহফিলে গেলে হুজুর একটু আপনার সাথে মুসাফা করব, একটু সাক্ষাৎ করব, একটু দেখতে চান, প্রিয় মানুষটার কাছাকাছি থাকতে চান। সারা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ
একজন ইমানদারের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বেশি প্রিয় পৃথিবীর কেউ নাই, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা প্রিয়, আর তিনি কতটা প্রিয় হওয়া দরকার। সুনান ইবনে মাজাহ হাদিসটি আছে, সহিহ মুসলিমে হাদিসটি আছে, হাদিসটি সুনানে তিরমিজিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়ার সমস্ত বংশের চেয়ে, এমনকি নিজের সন্তানের চেয়ে, নিজের পিতামাতার চেয়ে যদি রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, বুঝতে হবে তুমি এখনো পূর্ণ ঈমানদার হও নাই। রাসূলের প্রতি ভালোবাসা সারা দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি থাকতে হবে। কি পরিমাণ আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, কিভাবে নিজের জীবনকে উজাড় করে দিয়ে রাসূলকে ভালোবাসতে হবে, তার বাস্তব দৃষ্টান্ত পৃথিবীতে স্থাপন করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সাহাবায়ে কেরাম তার বাস্তব দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন কিভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হয়। আমাদের ভালোবাসা তো সিন্নি খাওয়ার ভালোবাসা, আমাদের অনেকের ভালোবাসা তো জিলাপি খাওয়ার ভালোবাসা। প্রকৃত ভালোবাসা হলো হৃদয় দিয়ে রাসূলকে ভালোবাসা আর আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাহর উপরে আমল করা, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, তার এক দুইটা দৃষ্টান্ত দিলে আপনার বুঝতে সহজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে যাবেন। মদিনায় যাবেন শুনে মদিনার শিশু, বাচ্চারা, আবাল বৃদ্ধা বনিতা, তরুণ যুবক যুবতী সবাই মিলে শুধু অপেক্ষা, মক্কা ছেড়ে কোন দিন আল্লাহ রাসূল আসবে। কেউ ঘর তৈরি করে রাখছে, কেউ বিভিন্ন গিফট আর হাদিয়া তৈরি করে রাখছে যে আল্লাহ রাসূল আসলে তার হাতে দিব। আর প্রত্যেকে প্রতিদিন মক্কার রাস্তার দিকে তাকায় থাকে, কখন আল্লাহর নবী আসবে আর কখন যে তার চেহারাটা দেখতে পাবো। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন ছোট্ট বালক, মানুষের মুখে শুনলাম আমাদের প্রিয় নবী মদিনায় আসবেন, যার চেহারার দিকে চোখ পড়লে দুটি চোখ সরাতে মন চাইবে না, যার চেহারার সৌন্দর্য সারা দুনিয়ার সমস্ত সৌন্দর্যের চেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য ছিল। আল্লাহু আকবার। সেই নবীকে দেখার জন্য আমরা ছোট বালকরা মিলে, বাচ্চারা মিলে রাস্তার দিকে তাকায় থাকতাম। এক একজন পালাক্রমে রাস্তা গাছের উপরে উঠে, খেজুর গাছের উপরে উঠে মক্কার রাস্তার দিকে তাকায় থাকতাম, আল্লাহ রাসূল আসে কিনা দেখতাম। অনেক দিন আমরা অপেক্ষা করলাম, প্রিয় নবীকে আর খুঁজে পাচ্ছি না। তিনি আসবেন, কিন্তু কবে যে আসবেন তার তো ঠিক ঠিকানা নেই। অপেক্ষা করতে লাগলাম। একদিন মদিনায় সংবাদ ছড়িয়ে পড়ল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাকে গিয়ে বললাম, মা তাড়াতাড়ি চলো, আল্লাহ রাসূল তো এসেছে, তুমি কি শোনো নাই? কি বলো বাবা, এসেছেন? হ্যাঁ এসেছেন, চলো না তাড়াতাড়ি। হাতের মধ্যে কাজ ছিল, কাজকর্ম সব ছেড়ে বাচ্চাটাকে হাতে করে ধরে নিয়ে গেলেন রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো মদিনার প্রত্যেকটা লোক আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে, আপনাকে ভালোবেসে যে যা পেরেছে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেওয়ার মতো কোনো উপহার আমার নাই। আমি গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষ, আপনাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। তবে আপনাকে দেওয়ার মতো আমার কলিজার টুকরা ছেলেটা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কলিজার টুকরা ছেলেটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, আপনাকে দান করে দিলাম। কাফের মুশরিকরা যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমার আনাসকে ধরবেন, আমার আনাস মরে যাক, দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, কিন্তু তবু আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ছড়িয়ে পড়ল। এদিকে কথা বলে, প্রথম মাহফিল হলে এই একটা সমস্যা, কারণ এলাকার মানুষ মাহফিলের আদব বুঝে না। এই যে একজনকে থামাতে আরো তিনজন কথা বলছে, একজন থামাচ্ছে তিনজন, তাহলে কয়জন হইল? চারজন হলো। এই জন্য জুমার দিন
কাউকে আপনি শুধু চুপ থাক এটা বলাও নিষেধ, মুখের ইশারায় কথা বলবেন। রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন, ভাই আমার, আমরা তো কারো কানের মজা দেওয়ার জন্য ওয়াজ করি না। চোখ বন্ধ করে একেবারে টান দিলাম, আধা ঘন্টার ওয়াজ 2 ঘন্টায় করলাম, বুঝলে বুঝলেন, না বুঝলে নাই, আমার পকেট গরম হলেই হলো, এইরকম বক্তা তো আমরা নই। আমরা কথা বলি আপনার কলিজায় কথাগুলো ঢুকানোর জন্য, আমরা কথা বলি আপনার জীবনের পরিবর্তনের জন্য। এই জন্য কোনো কথা বলা যাবে না, হাঁটা চলা করা যাবে না। রাজি আছেন ইনশাল্লাহ? উহুদের যুদ্ধে খবর ছড়িয়ে পড়ল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে ক্ষত বিক্ষত করে মেরে ফেলেছেন। এক মহিলা এই কথা শুনে ঘর থেকে বের হয়ে উহুদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছে। সাহাবীরা বলছেন, বুড়ি দৌড়াও কোথায়, যাও কোথায়? সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডের 99 নম্বর পৃষ্ঠায় এসেছে। বলছে, বুড়ি কই যাও? বলছে, আল্লাহ রাসূল কেমন আছে বলো। বলছে, আল্লাহ রাসূলের কথা তো আমরাও জানি না, তবে শোনো, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলছে, আমার বাবার খবর জানতে চাই না, আমার নবীর খবর জানতে চাই। আরেকটু সামনে গেলেন, বলল, তোমার তো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলল, আমার সন্তানের খবর জানতে চাই না, সন্তান বাঁচুক মরুক সেটার দরকার নেই, আমার নবী কেমন আছে নবীর খবর জানতে চাই। আরেকটু সামনে যাওয়ার পরে বলছে, তোমার স্বামীও তো শহীদ হয়েছে। বলল, আরে বাবা বলো আল্লাহ রাসূল কেমন আছে। বলছে, জানি না। দৌড়াতে দৌড়াতে চলে গেলেন উহুদের প্রান্তরে। সাহাবীদেরকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেঁচে আছে না মরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কেমন আছে তাড়াতাড়ি বলো। বলছে, আল্লাহ রাসূল বেঁচে আছেন, জীবিত আছেন, এটা ভুয়া খবর ছড়িয়েছে, তিনি মারা গিয়েছেন। না, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। বলছে, বাঁচিয়ে রেখেছেন বললে হবে না, যতক্ষণ না পর্যন্ত আমি 2 চোখে দেখব ততক্ষণ আমি আমাকে সান্ত্বনা দিতে পারবো না। বলো আল্লাহ রাসূল কোথায় আছে। বলছে, এই যে এই কর্নারে যাও, সেখানে গেলে আল্লাহ রাসূলকে দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গিয়ে আল্লাহ রাসূলকে দেখে বলছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে আমার সন্তান হারানোর ব্যথা, আমার স্বামী হারানোর ব্যথা, আমার বাবা হারানোর ব্যথা, সারা দুনিয়ার ব্যথা দূর হয়েছে। সারা দুনিয়া হারাতে রাজি আছি, আপনি নবীকে হারাতে রাজি নেই। আল্লাহু আকবার। কাকে বলে ভালোবাসা? প্রিয় ভাইরা আমার, আমরাও বলবো যে হ্যাঁ, আমরাও আল্লাহ রাসূলকে ভালোবাসি। সত্যিকার অর্থে আপনি আল্লাহ রাসূলকে যদি ভালোবাসেন, তাহলে খুঁজে খুঁজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোর উপরে আমল করতে হবে, তবেই প্রমাণিত হবে যে হ্যাঁ, সত্যিকার অর্থে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন। মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত, ঘর থেকে আপনার দোকান ব্যবসা চাকরি পর্যন্ত কোথায় রাসূলের সুন্নাহ আছে? বাহিরে আছে তো ঘরে আপনার সুন্নাহ নেই, ঘরে আছে তো বাহিরে নেই। ঘরে সুন্নাহ মানেন তো বাহিরে মানেন না, মসজিদে মানেন তো ঘরে মানেন না, বাহিরে ঘরে মানেন তো নিজের শরীরে সুন্নাহ নাই। কোথায় আছে রাসূলের সুন্নাহ? নিজের বিবেকে আপনি প্রশ্ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি নবীকে যদি তুমি ভালোবাসো, তাহলে আমি নবীর সঙ্গেই তো তুমি জান্নাতে থাকতে চাইবে, ঠিক কিনা? এক আলেমকে প্রশ্ন করা হলো, সিফলিয়াল জান্নাহ, আমাকে জান্নাতের একটু বর্ণনা দেন, এমন একটি নিয়ামতের কথা বলেন যেই নিয়ামতের কথা শুনলে পরে আমি জান্নাতের প্রতি আকাঙ্ক্ষী হব, এমন একটা নিয়ামতের কথা বলেন। তিনি বললেন, ফিহা রাসূলুল্লাহ, শোনো, জান্নাতের বড় একটি নিয়ামত হলো সেই জান্নাতের মধ্যে আল্লাহ রসুলকে পাবে, আল্লাহ রসুলকে পাবে। এই জবাব শুনে তিনি চোখের পানি ছেড়ে দিলেন যে আসলেই তো সত্যি, ঠিকই তো বলেছেন। এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে, এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? একজন ইমানদারের জন্য জান্নাতের বড় নিয়ামতগুলোর মধ্য থেকে একটা বড় নিয়ামত হলো সেখানে আল্লাহ রসুলকে পাওয়া যাবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবে কি করে? মান আহিয়া সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার সাথে জান্নাতে থাকতে পারবে যদি আমাকে ভালোবাসো। আর তুমি আমাকে ভালোবাসো, তার প্রমাণ হবে আহিয়া সুন্নতি, যদি আমার হারিয়ে যাওয়া সুন্নতগুলোকে বাস্তবায়ন করার জন্য পুনরুজ্জীবিত করতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম আমার সাথে জান্নাতের মেহমান হবে। তাহলে যে সুন্নাহগুলোর উপর কথা বলবো, হারিয়ে যাওয়া সেই সুন্নাহগুলো খুঁজে খুঁজে আমরা আমল করবো। রাজি আছি ইনশাল্লাহ? রাসূলের সুন্নাহর উপরে আমল কিভাবে করতে হবে আরেকটা দৃষ্টান্ত দিই। সহিহ বুখারীতে হাদিসটি আছে, হাদিসটি সুনানে আবু দাউদে আছে, হাদিসটি মিশকাতে আছে,
হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি সিলসিলা সহিয়ার মাঝে আছে, হাদিসটি মুস্তাদরাকে হাকিমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সিনতাই আশারাতা রাকাতান, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত নামাজ পড়বে। আমি আবার বলছি, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, বুনিয়ালাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ হবে। হাদিসটি আপনি শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেছেন। আল্লাহ রাসূল থেকে হাদিসটি শুনেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে হাবিবা বলছেন, মা তারাকতুহুন্না মুনযু সামিতুহু মির রাসূলিল্লাহ, যেই দিন থেকে আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনলাম 12 রাকাত সুন্নত নামাজ আদায় করলে জান্নাতে ঘর পাওয়া যাবে, জান্নাতের মেহমান হওয়া যাবে, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত কোনো দিন আমি এই 12 রাকাত সুন্নতের 1 রাকাত নামাজ ছাড়ি নাই। আল্লাহু আকবার। সেই 12 রাকাত কখন কখন পড়তে হয় ওলামায়ে কেরাম ভাগ করেছেন এবং বিভিন্ন হাদিসের আলোকে এটা প্রমাণিত। কি? ফজরের ফরজের আগে 2 রাকাত, জোহরের ফরজের আগে 4, কত হইল? জোহরের পরে 2, কত হলো? 8। মাগরিবের পরে 2, কত হলো? এশারের পরে 2 রাকাত, কত হলো? 12 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক নিয়মিত আদায় করবে, সে ব্যক্তির জন্য জান্নাতে স্পেশাল ঘর হবে। উম্মে হাবিবা বলছেন, যেই দিন থেকে 12 রাকাতের হাদিস শুনেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন এই আমল আমি ছাড়ি নেই। তার মানে সাহাবীগণ শুনলেই আমলকে আঁকড়ে ধরতেন। উম্মে হাবিবা থেকে হাদিসটি শুনেছেন আনবাসা। কে শুনেছেন? আনবাসা। আনবাসা রাহিমাহুল্লাহ বলেন, মুনযু মা তারাকতুহুন্না মুনযু সামিতুহু মিন উম্মি হাবিবাতা, যেই দিন আমি উম্মে হাবিবা থেকে হাদিসটা শুনেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন এই আমলটা আমিও ছাড়ি নেই। আনবাসা থেকে হাদিসটি শুনেছেন আমর। আমর বলছেন, যেই দিন আমি আনবাসা থেকে হাদিসটি শুনেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন এই আমলটা আমিও ছাড়ি নেই। আমর থেকে হাদিসটি শুনেছেন নুমান রাহিমাহুল্লাহ, তিনিও বলছেন, আমি যেই দিন হাদিসটি শুনেছি, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমিও কোনোদিন আমলটা ত্যাগ করি নাই। আমাদের মাঝে আর সাহাবীদের মাঝে বড় পার্থক্য এখানেই। আমরা অনেক শুনি, অনেক জানি, অনেক ফতুয়া মারি। এখন চা দোকানগুলো আর চা দোকান নাই, অনেক চা দোকান আছে, এটা ফতোয়া বোর্ড হয়েছে। চা দোকান আর চা দোকান নাই, ফতোয়া বোর্ড। কথা বলি কিনা? আমরা যারা ইফতা পরীক্ষা দিয়েছে, ওলামায়ে কেরাম আছেন, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম ভালো করে জানেন যে ইফতা পরীক্ষায় মানে ফতোয়া দিতে হলে মুফতি হতে হয়, আর মুফতি হতে হলে বাংলাদেশে ইফতা পরীক্ষা আছে বা ইফতা পড়তে হয়। এই ইফতা পরীক্ষায় বা ইফতার আল কাওয়াইদুল ফিকহিয়া, ফতোয়া দেওয়ার জন্য কিছু কায়দা, কিছু উসুল আছে। এই উসুলগুলো পড়তে মাথার ঘাম পায়ে পড়ে, তারপরে পরীক্ষার হলে গিয়ে আল্লাহকে ডাকতে হয় যে আল্লাহ তুমি যদি ব্রেনে আইনা দাও তাইলে কোনো রকম পাস করা যেতে পারে। পড়তে পড়তে জীবন শেষ। এরপরেও ফতুয়া একটা দিতে একবার নয় 14 বার চিন্তা করে। আর আমাদের দেশের এই মিয়া হে মিয়া চা দোকানে পায়ের উপরে পা তুলে ফতুয়ার উপরে ফতোয়া দেয়। সাহাবায়ে কেরাম যেই কোনো আমলের কথা শুনলেই তার শোনার সাথে সাথে আমলের নিয়ত করতেন, যার কারণে হাদিস জীবনে একবার শুনলে মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকতো, কারণ তিনি এটা আমলে বাস্তবায়ন করতেন। আমরা আমলগুলো করবো, রাজি আছি ইনশাল্লাহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ দেখেন সুন্নাহর উপরে আমলের প্রতি তাদের কতটা গুরুত্ব ছিল। আল্লাহু আকবার। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হচ্ছে আপনার একটা নদী, ছোট খাল আর কি, খালের এই পাশে দাঁড়িয়ে আছেন। খালের ওই পাশে একটা লোক হাসি দিয়েছে, হাসি দেওয়ার পরে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। এটাও একটা হারিয়ে যাওয়া সুন্নাহ। তার মানে মনে করুন যে আজকের আমলের 1 নম্বর আমল হারিয়ে যাওয়া একটা সুন্নাহ। কি? কোনো ব্যক্তি যখন হাসি দিবে, আমরা কি করি? হাসি দেওয়ার সময় আরেকজনের মানে ভয়ে কাঁপাইয়ে ওঠানো এমন করি, মানে একটু তামাশা করি, ঠিক না? মানে তার মুখের উপরে মারি, এটা ঠিক না। হাসির সাথে জীবাণু বের হয়।
এই জন্যই তো আলহামদুলিল্লাহ বলতে হয়। আপনার যে জার্ম, আপনার যে জীবাণু, সেটা হাসির সাথে বের হয়। এই জন্য হাসি দেওয়ার সময় হাত দিবেন অথবা আরেক দিকে ফিরে দিবেন, যাতে করে আপনার জীবাণু আরেকজনের শরীরে না যায়। হে হাসি দিল না বোম মারল, মানে কারো কারো হাসি বোম মারার মতো, ইচ্ছা করে আশেপাশের মানুষের কাঁপায়া উঠায়। হাসি দিলে বলতে হয় কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে জবাবে বলতে হয় কি? ইয়ারহামুকাল্লাহ। আর ইয়ারহামুকাল্লাহ বললে তার জবাবে আপনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ, কমপক্ষে এতটুকু। ওয়ায়ুসলিহ বালাকুম, এটাও বলা যায় কমপক্ষে ইয়াহদিকুমুল্লাহ। তাহলে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি খালের এই পাশে দাঁড়িয়ে আছেন, খালের ওই পাশে একটা লোক হাসি দিয়ে জোরে বলেছে আলহামদুলিল্লাহ, জবাবটা দিয়ে তিনি একটু সামনে চলে গেলেন। এখন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ইয়ারহামুকাল্লাহ বলেছেন কিন্তু উনি শুনেন নাই, কারণ উনি তো দূরে চলে গেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একটা নৌকা ভাড়া করলেন, নৌকা ভাড়া করে খালের ওই পাশে গিয়ে তার সামনে গিয়ে বললেন ইয়ারহামুকাল্লাহ। লোকটা বলল আমি তো হাসি দিয়েছি একটু আগে, তা আপনি দেখলাম যে ওই পাশ থেকে এই পাশে আসলেন। বলল আমি কেন এসেছি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে হাসি দিয়ে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। ইয়ারহামুকাল্লাহ বলার এই সুন্নাহর উপরে আমল করার জন্য আমি নৌকা ভাড়া দিয়ে এই পাশে এসেছি। আল্লাহু আকবার। কাকে বলে আমলের গুরুত্ব? সবারই তো হাজির। তাহলে এক নাম্বার, এখন থেকে কেউ হাসি দিলে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। জবাবে কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। আর যিনি শুনবেন তিনি কমপক্ষে কি বলবেন? যিনি হাসি দিয়েছেন তিনি আবার বলবেন ইয়াহদিকুমুল্লাহ, পারলে সাথে ওয়ায়ুসলিহ বালাকুম। 2 নাম্বার হারিয়ে যাওয়া আমল, আজানের জবাব দেয়া। আমি ছোট ছোট বলছি যেগুলো আপনারা পারবেন। আজানের জবাব দেয়া। আমাদের দেশে আজানের জবাব দেয় কেমনি? টিভি দোকানে বসে টিভি দেখতেছে, আজান শুরু হয়েছে, টিভিতে হিন্দি সিনেমা না হয় বাংলা সিনেমা একটা কিছু চলতেছে, তখন মুরব্বীরা কয় আজান দিছে, সাউন্ড কমা। তার আজানের জবাব হলো সাউন্ড কমা, আকাম কুকাম দেখা কিন্তু ঠিকই আছে, চোখ কিন্তু টিভির দিকে। ওই যে সাউন্ড কমাইছে, হে মনে করছে সাউন্ড কমাইলেই তো আজানের হক আদায় হয়েছে। আসলে কি সাউন্ড কমালে আজানের হক আদায় হয়? আপনি যে আকাম কুকাম দেখেন, এটা তো চোখের জিনা। হয়তো কানের জিনা বন্ধ করছেন, কিন্তু চোখের জিনা তো ঠিকই চালু আছে। আজানের জবাব দিতে হয়। মহিলারা আজানের জবাব দেয়, আজান দিছে মাথায় কাপড় দে। তাহলে আজান দেওয়ার সাথে মাথায় কাপড় দেওয়ার সম্পর্ক নেই। পর্দা করা, মাথায় কাপড় রাখা বা পরপুরুষ থেকে পর্দা করা, শরীর না দেখানো, চেহারা না দেখানো, এটা শুধুমাত্র আজানের সময় সম্পর্ক না। নামাজ দৈনিক 5 ওয়াক্ত 5 টাইম ফরজ, রোজা বছরে 1 মাস ফরজ, হজ জীবনে একবার ফরজ, যাকাত বছরে একবার ফরজ। আর পর্দা এমন একটা বিধান জীবনের প্রত্যেকটা সেকেন্ডেই ফরজ। যেই মহিলা বেপর্দা অবস্থায় রাস্তায় বের হয়েছে, ওই মহিলা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর ফরজের তরকের গুনাহ তার আমলনামায় লেখা হচ্ছে, ঠিক কিনা? শুধুমাত্র তার আমলনামায় নয়, তার যেই বাপ তাকে বেপর্দা অবস্থায় ছেড়ে দিয়েছে, তার যেই স্বামী তাকে বেপর্দা অবস্থায় ছেড়ে দিয়েছে, ওই স্বামীর আমলনামায়ও জিনার গুনাহ লেখা হবে। একটা মহিলা যদি বেপর্দা অবস্থায় বের হয়, তাহলে ধরেন ওই মহিলাকে 1000 পুরুষ বেপর্দা অবস্থায় দেখেছে, 1000 পুরুষের চোখের জিনার পাপ হয়েছে। 1000 পুরুষের যত পাপ হয়েছে, এই মহিলার আমলনামায় তত লোকের পাপ লেখা হবে। আবার এই মহিলাকে যদি বেপরদা অবস্থায় তার বাপ ছেড়ে দেয়, ওই বাপেরও 1000 লোকের পাপ লেখা হবে। তার স্বামী ছেড়ে দিলে তার স্বামীর আমলনামায়ও 1000 পুরুষের চোখের জিনার পাপ লেখা হবে। বিষয়টা এত সহজ নয়। বলতে চাচ্ছিলাম আজানের জবাব দিতে হয়। তাহলে টিভি বন্ধ করলে আর মহিলারা মাথায় কাপড় দিলেই কি আজানের জবাব হলো? হ্যাঁ, নাই মামার চেয়ে কানা মামা ভালো। কিছু বেয়াদব আছে, আজান দেওয়ার পরে এমনি তো নাচ গান শুনে শুনে আজান চলছে সেই সময়ও শুনে, দেখছে রে সাউন্ড বক্সে গান নাচ চালাইয়া দেয়, আজান দিচ্ছে তাও বন্ধ করে না। এটা হলো বেয়াদবের উপরে আরো বড় বেয়াদব। কথা বল ঠিক কিনা? কাজেই অন্তত এদের চেয়ে একটু ভালো। কিন্তু প্রিয় ভাই, আবার আজানের জবাব দেয় এত গুরুত্বপূর্ণ একটি আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একসাথ করলে আজানের এত ফজিলত রয়েছে। যদি আপনি জবাবের ফজিলতটা বুঝতেন, আজান দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব কাজ ছেড়ে আপনি আজানের জবাব দিতেন। কারণ আজানের জবাব শুনে যত ব্যক্তি আজান শুনে
মসজিদের মুসল্লি যতজন হবে এতজন মুসল্লি নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিয়ে সমস্ত মুসল্লির নামাজের সমান সওয়াব আপনার আমল নামায় আসবে। কত বিশাল কথা! তার মানে আপনি মক্কায় হজ করতে গিয়েছেন বা উমরা করতে গিয়েছেন, মসজিদে হারামে কাবায় 10, 15, 20 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ে, একসাথে 10 লক্ষ মানুষ নামাজ পড়ছে। আপনি যদি বাইতুল্লাহর সেই মসজিদের আজানের জবাব দেন, 10 লক্ষ মানুষ নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, আপনার আমল নামায় আজানের জবাবের কারণে সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায়ও থাকবে। কত বিশাল কথা! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত হাদিসটি ফজিলত বলেছিলেন মুয়াজ্জিনের জন্য। বলেছেন মুয়াজ্জিন আজান দিয়ে কি পরিমাণ সওয়াব পায়, সকল মুসল্লি নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পায়, একজন মুয়াজ্জিন আজান দিয়ে সেই পরিমাণ সওয়াব পায়। সাহাবায়ে কেরাম এই কথা শুনে, বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফদুলুনানা, ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিন তারা তো আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। আজান দিলে সওয়াব, মুসল্লিদের নামাজের সমান সওয়াব। আজান দিলে যতদূর আজানের আওয়াজ যাবে সমস্ত মানুষ তার জন্য কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আজানের আওয়াজ যতদূর যাবে সবাই তার জন্য দোয়া করবে মুয়াজ্জিনের জন্য। ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিন তো একজন হয়, তো আমরা তো মুয়াজ্জিন সবাই হতে পারবো না, মুয়াজ্জিন এত বেশি এগিয়ে যাবে, আমরা পিছিয়ে যাব, কি করব বলেন? আল্লাহ রাসূল বললেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজান দিলে আজানের জবাব তোমরা দাও। মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পাবে, তোমরা আজানের জবাব দিয়ে তোমরাও সেই পরিমাণ সওয়াব পাবে। তাহলে আমরা আজানের জবাব দিব, রাজি আছি ইনশাআল্লাহ? কিভাবে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু বিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন, শুধুমাত্র দুটি জায়গায় পরিবর্তন হবে, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। এই দুই জায়গায় আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি সব জায়গায় মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। পরিবর্তন শুধু কয় জায়গায়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই সময় আপনি কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আজানের জবাব দিলে আপনার মসজিদে যত লোক নামাজ পড়বে তারা যে পরিমাণ সওয়াব পাবে, আপনি সেই পরিমাণ সওয়াব পাবেন। পুরুষ আজানের জবাব দিতে হয়, মহিলারা তাদেরও আজানের জবাব দিতে হয়। আমরা মনে করি আজানের জবাব দেওয়ার কাজ হলো শুধুমাত্র পুরুষদের, না না, আজানের জবাব মহিলারাও দিলে মহিলারাও সেই পরিমাণ সওয়াব পাবে। আমরা আজানের জবাব দিব, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজানের জবাব দেয়া এটা 2 নম্বর হারিয়ে যাওয়া আমল। নাম্বার 3 নম্বর হারিয়ে যাওয়া আমল হচ্ছে আজান শোনার পরে দুরূদ পড়তে হয়। আমরা যারা টিভি দেখায় অভ্যস্ত ছোটবেলা থেকে, তো তারা টিভির একটা দোয়া অনেকের মুখস্থ, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা। কেমনে শিখছেন? হুজুর টিভি দেখতে দেখতে, সিনেমা দেখতো, ছবি দেখতো। তো আমারও ছোটবেলায় এভাবেই কেটেছে। আমার ফ্যামিলি হচ্ছে জেনারেল শিক্ষিত পরিবার, তো ছোটবেলায় আমাকে নিয়ে গিয়ে টিভি দেখতো। ছোটবেলার কথা বলছি, 3টা 20 শুরু হইতো, মাঝখানে আসরে আজান দিলেই অনেকের চেহারার দিকে তাকান যাইতো না। ইস, মানে এমন টাইমে আজানটা দিল, এখানে ওই মারামারি বন্ধ হয়ে আছে, হ্যাঁ, ফাইনাল কি কয় লাস্ট অ্যাকশন, ফাইনাল অ্যাকশনের আগে দিয়ে আজানটা, এমন জায়গা দিয়ে আজানটা দেয়, আল্লাহ মাফ করুন, অনেকের মেজাজ গরম হয়ে যায়, রাগ উঠে যায়। তো এই আজান দিত, আজানের পরে ওই যে আকর্ষণীয় অংশটা দেখার জন্য একেবারে টিভির দিকে তাকায় থাকতো। তখন শুনতে শুনতে অনেকের আজানের দোয়া মুখস্থ হয়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা আমরা পড়ি বা এটা জানি, কিন্তু এর আগে যে দুরুদ আছে এটা আমাদের অনেকের জানা নাই। সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ কুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো, সুম্মা আলাইয়া সালাতান, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার উপরে দুরুদ পড়ো। তাহলে আজানের জবাব দেওয়ার পরে প্রথম কাজ হলো দুরুদ পড়া।
দুরুদটা আজানের শেষে আমরা অনেকে দুরুদ পড়ি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলি তখন আমরা অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যা যেভাবে শিখিয়েছেন সেখানে তা সেভাবে করা সুন্নাহ। রাসূল থেকে বাড়ানো, রাসূল থেকে কমানো এটা সুন্নাহ হতে পারে, এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে, ঠিক কিনা? যেই আমল আল্লাহ রাসূল যতটুকু শিখিয়েছেন ততটুকুই করা উচিত। আজানে আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুই বলবেন। দুরুদ পড়বেন আজান শেষ করার পরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরুদ পড়তে পারেন। অথবা যে দুরুদটা আমরা নামাজে পড়ি যে কোনো একটা দুরুদ হাদিসে বর্ণিত এইরকম দুরুদ পড়বেন। তাহলে যে আমলটা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে আজানের পরে জবাব দেয়া, আজানের জবাব দেওয়ার পরে দুরুদ পড়া আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। আরেকটি আমল আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে। সে আমলটা কি? সে আমলটা হলো মিসওয়াক করার আমল। কোন সাহাবী মিসওয়াকের গুরুত্ব বোঝার কারণে কানের গোড়ায়, ছোটবেলায় আপনি দেখবেন যে কাঠ মিস্ত্রিরা এখানে পেন্সিল রাখতো যেন এই আমলটা ভুলে না যায়, এই জন্য কানের গোড়ায় মিসওয়াক রেখে দিতেন। মিসওয়াক রেখে দিতেন যেন মিসওয়াকের আমলটা ভুলে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকার আগে মিসওয়াক করতেন, ঘরে বের হওয়ার আগে মিসওয়াক করতেন, রাতে ঘুমানোর আগে মিসওয়াক করতেন, তেলাওয়াত করার আগে মিসওয়াক করতেন, জিকির আজকার করার আগে মিসওয়াক করতেন, কোথাও সফরে যাওয়ার আগে মিসওয়াক করতেন, স্ত্রীর সাথে মিলিত হওয়ার আগে মিসওয়াক করতেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়গুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করেছেন। আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ঠিক সেই বিদায়ের মুহূর্তেও আয়েশাকে বললেন, আয়েশা একটা মিসওয়াক নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াক নিয়ে আসলেন। মিসওয়াক করতে চাইলেন কিন্তু তিনি দুর্বল, অসুস্থ হয়ে পড়ে আছেন, মিসওয়াক করার মতো শক্তি নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা মিসওয়াকটা চিবিয়ে নরম করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকটা চিবিয়ে নরম করে দিলেন। জীবনের শেষ মুহূর্তেও মিসওয়াক করতে করতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমলের মধ্যে মিসওয়াক পাওয়া যায়। আসসিওয়াকু মিতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি, মিসওয়াক করার মাধ্যমে একদিকে মুখ পরিষ্কার হয় আর একদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মিসওয়াক করবেন কি দিয়ে? মিসওয়াক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা একেবারে হাদিসের মতো আমল যদি করতে চান তাহলে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ জাতীয় জিনিস দিয়ে মিসওয়াক করেছেন। কিন্তু এই গাছের ডাল না হলে মিসওয়াক করা যাবে কিনা এর উত্তর হচ্ছে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার মাসালা এবং অধিকাংশ অনেক আলেমদের বক্তব্য হলো যদি আপনার কাছে গাছের ডাল নাই, ব্রাশ আছে, আমরা ব্রাশ দিয়ে মিসওয়াক করি। মিসওয়াক বলা হয় আসসিওয়াকু মিতহারাতুল লিল ফামি, মুখ পরিষ্কার করার জন্য যাই ব্যবহার হয় সেটার নামই হচ্ছে মিসওয়াক। তাহলে ব্রাশ দিয়েও আমরা মুখ পরিষ্কার করি। আপনার কাছে গাছের ডাল নাই, ব্রাশ আছে, সে ব্রাশ দিয়েও যদি আপনি ব্রাশ করার সময় মিসওয়াকের নিয়ত করেন আপনি সওয়াব পেয়ে যাবেন। ওযু করছেন, নামাজের আগে মিসওয়াক করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক, যদি আমার উম্মার জন্য কষ্টকর না হতো আমি রাসূল আমার উম্মতের উপরে মিসওয়াককে আবশ্যক করে দিতাম। কিন্তু উম্মতের জন্য কষ্ট হবে, আবশ্যক করেন নাই, সুন্নাহ হিসেবেই রয়েছে। নামাজের আগে মিসওয়াক করতে হয়। আরব দেশে গেলে দেখবেন ওই যে নামাজের আগে আছে ইনদা কুল্লি সালাতিন, নামাজের আগে, এই জন্য আরব দেশের অনেকের আমলটা আছে, এখানে একটা মিসওয়াক রাখে, নামাজের আগে $2-1 দিয়ে এটা রেখে এরপর আবার নামাজে দাঁড়িয়ে যায়। তো অনেকে বলেছে না নামাজের আগে না অজুর আগে করলে হয়ে যাবে, কারণ এরপর মুখে হয়তো ময়লা থাকতে পারে, তাই আপনি অজুর আগে করলেও করতে পারেন, বা অজুর আগে করে অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। মিসওয়াক একটা গুরুত্বপূর্ণ আমল। যদি ব্রাশও নাই, ডালও নাই, ব্রাশও নাই, হাতের আঙ্গুল, ওলামাদের বক্তব্য হলো হাতের আঙ্গুল দিয়েও যদি অজু করার সময় আপনি পরিষ্কার করেন, নিয়ত করেন যেটা মিসওয়াক করছি বা পরিষ্কার করছি, আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। তাহলে হারিয়ে যাওয়ার একটি আমল হলো মিসওয়াক করা। নিজে করবেন, নিজের সন্তানদেরকে, পরিবারের মধ্যে অনেক সময় দেখা যায় অনেকে কথা বলে তার সামনে যাওয়া যায় না। আপনার এই কথাগুলো নামাজে যখন আপনি দাঁড়াবেন আপনার কাছ থেকে ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে। দুর্গন্ধ যদি থাকে, সেজদায় যখন যাবেন আশেপাশের মানুষরা আপনার পাশে সেজদা দিতে কষ্টকর হবে, মানুষকে কষ্ট দেয়া হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ হারিয়ে যাওয়া আমল হলো অজু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করা। অজুটা আমরা করার পরেই হয়তো নামাজের জন্য চলে যাই, ফরজ পড়ি, ইবাদত, অন্যান্য ইবাদত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অজু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করা। আল্লাহ রাসূল জান্নাতে গেলেন, জান্নাত থেকে এসে বেলালকে ডাকলেন, বেলাল
ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ, ও বেলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। বেলাল বলো তো দেখি এমন কোন আমল করো যেই আমলের কারণে বেলাল তুমি দুনিয়ায় থাকতেই আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। বেলাল বলো তুমি এমন কোন আমল করো যে আমলের কারণে দুনিয়ায় থাকতে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। বেলাল বলো আমলটা কি? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো আমল করি না, তবে একটা আমল করি, প্রত্যেকবার অজু করার পরে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। অজু করার পরে 2 রাকাত নফল নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল তোমার এই 2 রাকাত নফল নামাজ, সুবহানাল্লাহ, এই 2 রাকাত নফল নামাজের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়েছে দুনিয়ায় থাকতেই আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। অজু করার পরে 2 রাকাত নফল নামাজ, এটা হারিয়ে যাওয়া একটা আমল বললেই চলে। আরেকটি হারিয়ে যাওয়া আমল হলো মসজিদে ঢুকেই 2 রাকাত সুন্নত বা নফল নামাজ আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাকে দুখুলুল মসজিদ নামে আমরা হয়তো চিনে থাকি। আল্লাহ রাসূল বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকাতাইন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসে। ফালা ইয়াজলিসান হাত্তা ইয়ারকা রাকাতাইন, মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ না পড়ে কেউ যেন মাটিতে না বসে। তাহলে মসজিদে ঢুকেই কয় রাকাত নামাজ পড়তে হয়? 2 রাকাত নামাজ পড়তে হয়। বিপদে পড়লে 2 রাকাত নামাজ সমাজ থেকে উঠে গেছে। ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ও না। কবর কেন কবর বানায়ও না? কবর স্থানে নামাজ পড়া যায় না, এই জন্য ঘরকে কবর বানায়ও না। এটার অর্থ কি? ঘরের মধ্যে নামাজ পড়ো। সাহাবীদের ঘরটা নামাজের একটা বাগান ছিল। আপনি যখন যাবেন কোনো না কোনো ক্ষেত্রে নিষিদ্ধ সময় ছাড়া সাহাবীদেরকে দেখা যেত যে নামাজ পড়ছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আমল কি ছিল, কেমন ছিল? বলছে, তুমি যদি দেখতে চাও যে তিনি নামাজ পড়ছে তাহলে তুমি আসলে দেখবা যে নামাজ পড়ছে। তুমি যদি ঘুমন্ত দেখতে চাও তাহলে ঘুমন্তও দেখতে পাবে। তার মানে কি? কিছুক্ষণ ঘুমাতেন আবার উঠে নামাজ পড়তেন, আবার ঘুমাতেন আবার উঠে নামাজ পড়তেন। বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়তে হয়। অসুস্থ আছেন 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান। বিপদে পড়েছেন 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান। কেউ শত্রুতা করছে নামাজে দাঁড়িয়ে যান। কেউ আপনার বিরোধিতা করছে নামাজে দাঁড়িয়ে যান। কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করছে নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহকে বলুন, কেউ আপনার বিরুদ্ধে হিংসা করছে নামাজে দাঁড়িয়ে যান। সন্তান কথা শোনে না নামাজে দাঁড়িয়ে যান। বিবি কথা শোনে না নামাজে দাঁড়িয়ে যান। ব্যবসায় লস হচ্ছে নামাজে দাঁড়িয়ে যান। রিজিকের কমতি আছে নামাজে দাঁড়ায়া যান। নিজে অসুস্থ অনুভব করছেন নামাজে দাঁড়িয়ে যান। ভালো কোনো কাজের উদ্যোগ নিচ্ছেন নামাজে দাঁড়িয়ে যান। কোনো ব্যবসায় লস হচ্ছে নামাজে দাঁড়ায়া যান। বিপদে পড়ছেন, অসুস্থতায় আছেন, আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন, দোয়া করতে চাচ্ছেন, নামাজে দাঁড়ায়া যান। অন্যায় করেছেন, গুনাহ করেছেন, তওবা করতে চাচ্ছেন, নামাজে দাঁড়ায় যান। পৃথিবীর সমস্ত রোগের ঔষধ নামাজের মধ্যে আছে। সকল বিপদ থেকে মুক্তি নামাজের মধ্যে আছে। ঠিক কিনা? নামাজের মধ্যে আছে। হুজুর একটু দোয়া করেন, বিপদে আছে। হুজুর বলেন তো কোন ডাক্তারের কাছে গেলে ভালো হব? ভাই বলেন তো কোন জায়গায় গেলে আমার চিকিৎসা হবে? কাকে ধরলে বিপদ থেকে বাঁচতে পারবো? পৃথিবীর কারো কাছে যাওয়ার আগে, ডাক্তার দেখানোর আগে, ঔষধ খাওয়ার আগে নামাজে দাঁড়ায় যান। পৃথিবীতে মানুষের জন্য বিপদ থেকে বাঁচার মহা ঔষধের নাম হচ্ছে নামাজ। নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদের আশঙ্কা করতেন, ফাজিয়া ইলা সালাত, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এই জন্য সাহাবীগণ কি যে কোনো সুসংবাদ আমাদের জীবনে, আমরা বিপদে আপদে, মানে আমাদের ঘরে নামাজ নাই পড়লেই চলে। ঘরে আপনি যদি যান, আমাদেরকে অনেক মুসলমান ঘরে দাওয়াত দিতে ভয় পায়। হুজুর আপনাকে দাওয়াত দিতে মন চায় কিন্তু দাওয়াত দিতে পারি না। কেন? ঘরের মধ্যে হুজুর জায়গা নাই। আহা, দুঃখের সাথে বলতে হয়, আগের কালের মুরব্বীদেরকে দেখেছি ঘরে রুম, একটা মাত্র রুম ছিল। সেই এক রুমেও ঘরের এক কোণা দিয়ে জল চকি বসাতো। জল চকি, আমরা জল চকি বলি, মানে নামাজের চকি বসাইতো। চারপাশে একটা পর্দা দিয়ে এক পাশে নামাজের চকি বসাইতো। মুরব্বী মহিলাদেরকে দেখেছি, মুরব্বী বাবাজিদেরকে দেখেছি, কারণ তারা বুঝেছে মুসলমানের ঘর মানে ঘরে আর কিছু থাকবা না থাক, মুসলমানের ঘরে ইবাদত আর নামাজের জায়গা থাকতে হবে। ঠিক কিনা? আর এখন আমাদের তরুণ যুবকরা 2 তালা 3 তালা 5 তালা বিল্ডিং করেছে। একটা ঘরের মধ্যে
বাথরুম আছে, ঘরের মধ্যে ডাইনিং রুম আছে, ঘরের মধ্যে ওয়েটিং রুম আছে, ঘরের মধ্যে টিভি দেখার রুম আছে। দুঃখের সাথে বলতে হয় মুসলমানের ঘরে নামাজের রুম খুঁজে পাওয়া যায় না, নামাজের রুম খুঁজে পাওয়া যায় না, ওযু করার জায়গা খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইয়ের আমার, এটা আমাদের জন্য বড় কলঙ্কের বিষয়। আপনি মুসলমান, আপনার ঘরটা দেখেই বুঝতে হবে এই ঘরটা ইসলামী ঘর কিনা। ঘর করার আগে একজন আলেমের কাছে যাবেন। ইন্টারনেটে সম্ভবত আলোচনা আছে, অথবা সামনে কোথাও এই আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে করব। ইসলামী ঘর কাকে বলে, একজন মুসলমান তার ঘরটা কেমন হওয়া উচিত এটা জানা উচিত। বিল্ডিং করছেন, ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করছেন, স্যার কিভাবে ঘরটা করব, ড্রয়িং করে নিচ্ছেন, বারবার দেখছেন, কিন্তু একবারও কোনো আলেমের কাছে যান নাই, হুজুর আমি ঘর করব। ইসলামী ঘর কি করে করতে হয়, আমি মুসলমান হিসেবে আমার ঘরটা কেমন হওয়া উচিত। একটা হিন্দুর ঘরে গেলে বোঝা যায় যে এটা একটা হিন্দুর ঘর, ঠিক না? একটা হিন্দুর ঘরে গেলে দেখবেন যে তার পূজার জন্য একটা জায়গা স্পেশাল করে রেখে দিবে, আর সেই জায়গার মধ্যে দুনিয়ার সবাই যেতে পারলেও আপনি মুসলমান, আপনাকে সেখানে সহজে ঢুকতে দিবে না, কারণ এটা তার পূজার জায়গা। একটা হিন্দুর ঘরে ঢুকলে বোঝা যায় এটা হিন্দুর ঘর। আর আপনি মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘর দেখে বোঝার কোনো উপায় নাই এটা মুসলমানের ঘর না হিন্দুর ঘর। মূর্তির অভাব নাই, ছবির অভাব নাই, নায়ক নায়িকার ছবি দিয়ে আপনি পুরো ঘরটাকে সাজিয়ে রেখেছেন। এটাকে মুসলমানের ঘর বোঝা যায়? মুসলমানের ঘরে নামাজের জায়গা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ, আল্লাহ রাসূল বলেন ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া বাকি সকল সুন্নত নফল নামাজ পড়ার উত্তম স্থান হলো নিজের ঘর। ঘরের মধ্যে ইবাদতের জায়গা রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বিপদে আপদে যে কোনো অবস্থায় পড়লে 2 রাকাত নামাজ পড়বেন। শুকরিয়ার নামাজ সমাজ থেকে হারিয়ে গিয়েছে। শুকরিয়ার নামাজ পড়তে হয়, শুকরিয়ার সেজদা দিতে হয়। আমরা শুধুমাত্র শুকরিয়ার সেজদা দিতে দেখি খেলোয়াড়দেরকে, ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, কিছু কিছু ধার্মিক খেলোয়াড় আছে যে খেলোয়াড়রা ছক্কা মারতে পারলে জয়ী হলেই পরে মাঠে, খেলার মাঠে একটা সেজদা দেয়, দেখছেন না মনে হয়? তরুণ যুবকেরা দেখেছেন। এই শুকরিয়ার সেজদা কি খেলোয়াড়দের জন্য শুধু না, প্রত্যেকটা মুসলমানের জন্য সুন্নাহ হচ্ছে যেই কোনো সুসংবাদের কথা শুনলেই 2 রাকাত নামাজ পড়া শুরু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, অথবা কমপক্ষে সেজদা দিবেন। সে সেজদা ওযু না থাকলেও শুকরিয়া সেজদা দেওয়া যায়। সুসংবাদ শুনেছেন, আপনার বাচ্চা ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সন্তান হয়েছে, অনেকদিন সন্তানের আশা করছেন, আলহামদুলিল্লাহ, সরি একটা সেজদা দেন। ওযু না থাকলেও সেজদা দেওয়া যায়, কিবলামুখীও সেজদা দিয়ে দিবেন, অথবা ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়তে হলে অবশ্যই ওযু লাগবে। আপনার ছেলে ভালো চাকরি পেয়েছে, সুসংবাদ শুনেছেন, সেজদা দেন, অথবা 2 রাকাত নফল নামাজ পড়েন। যেই কোনো সুসংবাদ বা খুশির খবর শুনলে সেজদা দিতে হয়। এই 2 রাকাত নামাজ আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে। আরও এক প্রকারের নামাজ আছে, যে নামাজটা আমাদের সমাজে, আপনার এখানে যারা আছেন কেউ জীবনে একবারও পড়েছেন কিনা সন্দেহ আছে। সে নামাজটা হলো ইশরাকের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করবে ওই ব্যক্তির আমল নামায় কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হবে। কখন পড়তে হয়? পড়তে হয় আপনার ফজরের ফরজ নামাজ পড়ার পরে। যেই জায়গায় আপনি ফজর পড়েছেন সেই জায়গায় বসে থেকে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করবেন। এরপরে যখন সূর্য উঠবে, সূর্য উঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত নামাজ আদায় করবেন। আমি আবার বলছি, ফজরের ফরজ নামাজ পড়ার পরে আপন জায়গায় বসে তাসবিহ, তাহলিল, বিভিন্ন জিকির, আজকার আমল করার পরে সূর্য উঠার 15 থেকে 20 মিনিট পরে যে ব্যক্তি 2 রাকাত নফল নামাজ আদায় করবে তার আমল নামায় একটি কবুল উমরার সওয়াব দেয়া হবে। এই আমলটি আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। তওবার নামাজ পড়তে হয়। কোনো গুনাহ করেছেন, গুনার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যেটাকে সালাতুত তাওবা বলে, মানে তওবার নামাজ। সালাতুল ইস্তেখারা, ইস্তেখারা বা ইস্তেখারার নামাজ এবং ইস্তেখারা সমাজ থেকে উঠে গিয়েছে। ইস্তেখারা কাকে বলে? দুনিয়ার যেই কোনো কাজটা কি আপনি সঠিক করছেন না বেঠিক করছেন, এই কাজে কি লাভ হবে না লস হবে, আমি সঠিকভাবে জানি না, শুধু একজন জানে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অনেক সময় হুজুরদের কাছে যাই, হুজুর একটু পানি পড়ে দেন, হুজুর একটু জিন হাজিরা মিলিয়ে দেখেন, আমি এই ব্যবসাটা করতে চাচ্ছি, হুজুর আমার এই ব্যবসাটা করা ঠিক হবে কি হবে না। হুজুরে আপনাকে হাজিরা মিলায়া বলে, তুমি এই মাসে বিদেশে যেও না,
এই ব্যবসায় নাইমো না, তাহলে তুমি লসে পড়বা। আপনি মনে করছেন হুজুর তো জিন দিয়া হাজিরা মিলায়া, তারপরে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার গায়েবের খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। জিন হাজিরা বলেন, ওই হাজিরা বলেন, কোনো হাজিরার মাধ্যমে আপনার কল্যাণ অকল্যাণ জানার ক্ষমতা কারো নাই। একমাত্র গায়েবের খবর যিনি জানে তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি দুনিয়ার কোনো কাজে সফলতা চাও, ব্যবসা করবেন, নিজের ছেলেকে বিয়ে করাতে চাচ্ছেন, মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, কোন একটা জায়গা কিনতে চাচ্ছেন, তার আগে আপনি ইস্তেখারা করবেন। ইস্তেখারা করলে সে ইস্তেখারার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণকর ব্যবস্থা করবেন। ইস্তেখারা কাকে বলে? ইস্তেখারা একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া লা তা'লামু ওয়া লা আ'লামু আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল খায়রা أن هذا خير لي في ديني ومعاشي وعاقبة أمري فيسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه وقدر لي الخير حيث كان ثم أرضني به। মানে অনেক লম্বা একটি দোয়া, এটা বিভিন্ন বইতে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোন একটা কল্যাণকর কাজ করতে যাচ্ছ, তখন এই দোয়াটা পড়বে, এবং এই দোয়ার দুই জায়গায় দাগ দেয়া থাকে আন্না হাদাল আমর। এই আন্না হাদাল আমর অংশে যখন আসবে, ওই জায়গায় আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ এই কাজটা আমি করব, করাটা যদি কল্যাণকর হয় আল্লাহ আমার জন্য ব্যবস্থা করো, আর যদি অকল্যাণকর হয় আল্লাহ আমাকে ফিরায় রাখো। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কাজ করার আগে, দুনিয়াবি কাজ করার আগে ইস্তেখারা করতেন। এই জন্য প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা বরকত রহমত নাজিল করতেন। সম্মানিত হাজরিন, ইস্তেখারার দোয়াটা পারলে মুখস্থ করবেন, অথবা কমপক্ষে দেখে দেখে হলেও এই ইস্তেখারার আমলটা করবেন। ইস্তেখারা করার আগে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া উত্তম। না পড়লেও ইস্তেখারার দোয়াটা করা যায়, রাতে ঘুমানোর আগেও করা যায়। রাতে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখাতে পারেন যে তুমি এই কাজটা এইভাবে করো, অথবা স্বপ্নে আল্লাহ নিষেধ করে দিবেন যে এই কাজটা তুমি করতে যেও না, অথবা আল্লাহ তাআলা আপনার মনটাকে ঘুরিয়ে দিবেন। যদি কল্যাণকর হয় আপনার মন এগিয়ে যাবে, আর অকল্যাণকর হলে মনটা ঘুরে যাবে, অথবা যদি কল্যাণকর হয় আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করবেন। সম্মানিত হাজরিন, এই সমাজ থেকে উঠে যাওয়ার একটি আমল হলো ইস্তেখারা। এই দোয়াটা আমলটা আমরা শিখে নিব, রাজি আছি ইনশাআল্লাহ? সমাজ থেকে উঠে যাওয়া আরেকটা আমল হলো, আমরা কেউ আমাদেরকে কোনো কিছু গিফট করলে, খুশি হলে আমরা একে অপরকে বলি থ্যাংক ইউ, বলি না? ধন্যবাদ বলি, থ্যাঙ্কস বলি। সুন্নাহ হচ্ছে, আপনাকে কেউ কিছু উপহার দিয়েছে বা কাউকে আপনি সাধুবাদ জানাতে চাচ্ছেন, সম্ভাষণ জানাতে চাচ্ছেন, তখন আপনি বলবেন জাযাকাল্লাহু খায়রান। কি বলবেন? বলেন জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহু খায়রান বলা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, সমাজ থেকে উঠে গিয়েছে। কেউ আপনাকে জাযাকাল্লাহু খায়রান বললে আপনি তার জবাবে বলবেন জাযাকাল্লাহু খায়রান, অথবা ওয়া আনতা ফাজাযাকাল্লাহু খায়রান, অথবা অন্য যে কোনো দোয়া করতে পারেন বারাকাল্লাহু ফিক। তাহলে আমরা কাউকে থ্যাংক ইউ, ধন্যবাদ না বলে এখন থেকে কি বলবো? জাযাকাল্লাহু খায়রান। সমাজ থেকে উঠে যাওয়া আরেকটি সুন্নাহ হলো, আশ্চর্যজনক বড় কোনো কিছু দেখলেই বলতে হয় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আমরা কি বলি? ও মাই গড, ও বাপরে বাপ। চিটাগাঁর মানুষেরা বলে ও বাজি রে বাজি, ও বাপরে বাপ। নোয়াখালী ফেনীর বাপরে বাপ, ও মা গো। এই ও মা গো, ও বাপরে বাপ, ও মাই গড বললে কোনো নেকি নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললে সওয়াব হবে। আশ্চর্যজনক কিছু দেখলে বলবো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ তাআলা। সমাজ থেকে উঠে যাওয়া আরেকটি সুন্নাহ হলো, উপরের দিকে ওঠার সময় বলতে হয় আল্লাহু আকবার, নামার সময় বলতে হয় সুবহানাল্লাহ। পারলে আমরা যখন বিভিন্ন বিল্ডিংয়ে অনেক জায়গায় লেখা আমরা দেখি, আছে না, সিঁড়ি দিয়ে ওঠার সময় কি আল্লাহু আকবার, উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। তাহলে বিল্ডিংয়ে আপনি কতবার উঠতেছেন নামতেছেন, ওঠার সময় আল্লাহু আকবার বলা, নামার সময় সুবহানাল্লাহ বলা। এই বিষয়গুলো হলো হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নাহ আমল। প্রিয় ভাইয়েরা আমার, আরও কিছু সুন্নাহ আছে, আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আপনারা অনেকে আবদার করেছেন, আমি আমার সাথে করে, আমার বড় ছেলে আপনারা ইন্টারনেটে তাকে দেখেছেন, অনেকেই কথা বলে, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে শুনতে চেয়েছেন, জানতে চেয়েছেন, তো ও আপনাদেরকে একটু কথা বলবে উৎসাহের জন্য। কথা শুনবেন ইনশাল্লাহ? অল্প সময় 2-4 মিনিটের মধ্যে ইনশাল্লাহ কথা বলে শেষ করি। বাবা আসো।
এটা ঠিক কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি আপনাদের সামনে এখন দুনিয়া ও আখিরাত নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমাদের দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, কিন্তু আমাদের ক্ষেত্রে তা দেখা যায় না। আমাদের ক্ষেত্রে দেখা যায় আমরা আখিরাত থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা তারা দুনিয়াকে প্রাধান্য দিত না, তারা আখিরাতকে প্রাধান্য দিত। দুনিয়াতে কোনো সাহাবীর দুনিয়াতে প্রচুর ধন সম্পদ ছিল, ধন সম্পদের কোনো অভাব নাই, কিন্তু তারা তাদের ধন সম্পদ নিয়ে খুশি থাকতো না, তারা খুশি থাকতো আখিরাত নিয়ে। তারা তাদের ধন সম্পদ নিয়ে খুশি থাকতো না, তারা আখিরাত নিয়ে খুশি থাকতো। ভাইরে, দুনিয়া আসলে কিছুই না। আমরা হলাম দুনিয়ার মুসাফির। এই দুনিয়া থেকেই তো আমাদেরকে একদিন মাটির নিচে চলে যেতে হবে। এই দুনিয়া থেকেই তো আমাদেরকে একদিন মাটির নিচে চলে যেতে হবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী না। কিন্তু আমরা দুনিয়ার ধন সম্পদের পিছনে ঘুরছি, আমরা দুনিয়ার ধন সম্পদের পিছনে ঘুরছি। আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি। আমাদের মাথার ভিতরে সারা দিন রাত কি চিন্তা থাকে? আমাদের মাথার ভিতরে সারা দিন রাত 24 ঘন্টা চিন্তা থাকে। কখন মোবাইল টিপা যায়, কখন ফ্রি ফায়ার খেলা যায়, কখন পাবজি খেলা যায়, কখন মোবাইলে খারাপ সিনেমা দেখা যায়, কখন জুয়া খেলা যায়, কখন সিগারেট খাওয়া যায়, কখন ইয়াবা খাওয়া যায়। সেগুলো আমাদের মাথার ভিতরে ঢুকে। কিন্তু আমাদের মাথার ভিতরে কখন কোরআন পড়া যায়, কখন আল্লাহর ইবাদত করা যায়, কখন কোরআন পড়া যায়, কখন আখিরাত নিয়ে চিন্তা করা যায়, সেগুলো আমাদের মাথার ভিতরে ঢুকে না। আমাদের মাথার ভিতরে ঢুকে কখন খারাপ বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দেওয়া যায়, কখন খারাপ কথা বলা যায়, কখন খারাপ কিছু করা যায়, এগুলো আমাদের মাথার ভিতরে ঢুকে। ভাইরে, দুনিয়াতে এগুলো করে কি লাভ? আপনার কি লাভটা হবে? আপনার বুঝান, আমাকে একটু বুঝান, আপনার কি লাভটা হবে? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত সর্বোত্তম এবং স্থায়ী। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত সর্বোত্তম এবং স্থায়ী। এই ছোট্ট একটা দুনিয়া, এই সামান্য একটা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে কি আছে? এই দুনিয়ার মধ্যে কি আছে যে আমরা এই দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি? আমরা যে এই দুনিয়ার মধ্যে পাগল হয়ে যাচ্ছি, ছোট্ট একটা দুনিয়া। এই দুনিয়াটা একটা ধোঁকা। আপনি যেই মানুষটার জন্য এত কষ্ট করেছেন, যেই মানুষটার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছেন, সেই মানুষটাই তো আপনাকে কবরে রেখে চলে যাবে। যেই ছেলের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে তাকে উপার্জন করেছেন, ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য, সেই ছেলেই তো লাস্ট পর্যন্ত আপনাকে কবরে রেখে চলে আসবে। যেই বউয়ের জন্য আপনি দেশ ছেড়ে বিদেশে গিয়েছেন, বাবাকে রেখে বিদেশে গিয়েছেন, মাকে রেখে বিদেশে গিয়েছেন, বউয়ের জন্য টাকা উপার্জন করার জন্য, সেই বউয়ে তো লাস্ট পর্যন্ত আপনাকে কবরে রেখে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কখনো দুনিয়ার আশায় দৌড়ান নাই, তারা দুনিয়াকে কখনো প্রাধান্য দেননি, তারা আখিরাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন, তারা আখিরাতকে ভালোবাসতেন। কিন্তু আমরা দুনিয়াকে ভালোবাসি, আমরা দুনিয়াকে প্রাধান্য দিই, আমরা সবচেয়ে বেশি দুনিয়াকে প্রাধান্য দিই। আমাদের উচিত আখিরাতকে বেশি প্রাধান্য দেয়া। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের পাতার উপর শুয়েছিলেন। তার সাথে ছিল অল্প একটু খাবারের পোটলা। দূর থেকে একজন সাহাবী তা দেখে অবাক হয়ে গেলেন এবং সাথে
সাথে সাথে কেঁদে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে সাথে সাথে দেখে ওই সাহাবীকে ডাক দিলেন। ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? তখন ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এত বড় একজন বাদশা, আপনি এত বড় একজন নবী, কিন্তু আপনি সামান্য খেজুরের পাতার উপর শুয়ে আছেন, আপনি সাধারণভাবে জীবনযাপন করছেন। আর আমাদের বড় বড় রাজারা, বড় বড় বাদশাহরা তারা তাদের ধন সম্পদ নিয়ে থাকেন, তারা তাদের ধন সম্পদ নিয়ে কত খুশি থাকেন, কত আনন্দে থাকেন, কিন্তু আপনি এত কষ্টে থাকেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তাদের জন্য হলো দুনিয়া, আর আমাদের জন্য আখিরাত হওয়াতে তুমি সন্তুষ্ট হও নাই। দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জন্য কত পাগল ছিলেন। তারা দুনিয়ার জন্য পাগল ছিলেন না, তারা আখিরাতের জন্য পাগল ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কাছাকাছি আসছেন? আচ্ছা, মাশাআল্লাহ। গুনাহ মাফ হলে কিভাবে বুঝবো? গুনাহ মাফ হয়েছে কিনা বুঝার উপায় কি? প্রথম কথা হলো, তওবা করার সময় ওলামায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বা কোরআনে সরাসরি এভাবে বলা নেই যে আপনার গুনাহ মাফ হয়েছে, আপনি এটা দেখে বুঝবেন। তবে বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে বলা যেতে পারে আপনি যে গুনাহ করেন সেই গুনাহ থেকে আপনি মাফ পেয়েছেন কিনা। এটা বোঝার উপায় হলো, যদি ওই গুনাহ থেকে মাফ পেয়ে থাকেন তাহলে সেই গুনাহে আপনি আবার লিপ্ত হবেন না। যদি সত্যিকার অর্থে আপনি গুনাহটা থেকে সত্যিকার তওবা আপনার কবুল হয়ে যায়, তাহলে সেই গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে সেই গুনাহ থেকে বাঁচাবেন। আবার কোনো ওলামারা বলেছেন যে যখন গুনাহ করার পরে তওবা করা হয়, সেই তওবায় যদি সত্যিকার অর্থে চোখের পানি আসে আন্তরিকভাবে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করছেন। কারণ চোখের পানি ক্ষমা চাওয়ার সময় চোখ থেকে বেরিয়ে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দুনিয়ার সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেন। এই জন্য গুনাহ থেকে আপনি যদি ক্ষমার মতো চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই গুনাহ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন। এরপরে প্রশ্ন হচ্ছে, শেখ, আমার মা বাবা নেই, আমি আমার মামার কাছে থেকে পড়াশোনা করি, তিনি সুদের সাথে জড়িত, এমন অবস্থায় আমার তার টাকা খাওয়া জায়েজ হবে কিনা? শুধু মামা নয়, যেই কোনো বাবা মা যাদের আন্ডারে আপনি আছেন, মা বাবা বা আপনি যার দায়িত্বে আছেন, তিনি যদি সুদের টাকা খায় বা ঘুষের দিয়ে চাকরি করে বা হারাম ইনকামের সাথে জড়িত থাকে, তাহলে আপনার উচিত হবে আপনি স্বাবলম্বী হলে সেই মানুষের আন্ডারে থেকে না খাওয়া বা তার ইনকাম করা টাকা থেকে না খাওয়া। বাকি আপনি যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হবেন ততদিন পর্যন্ত আপনি বাধ্য হয়ে খাওয়া যায় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু ওয়াদা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। কোনো কিছু যদি বাধ্য হয়ে করা হয়, ভুলে করা হয়, না জেনে করা হয়, আল্লাহ তাআলা এই অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। বুঝাতে পেরেছি? তার মানে হচ্ছে যে আপনি চেষ্টা করবেন স্বাবলম্বী হলে আলাদা খাওয়ার, কিন্তু তার আগ পর্যন্ত আপনি যেহেতু বাধ্য হয়ে বাবার আন্ডারে আছেন, বাবার ইনকাম হারাম, বাবা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বাবার এই খাওয়া আপনার জন্য জায়েজ হবে। বাকি বাবাকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে, বুঝাতে হবে। আপনার বাবাকে আপনার সামনে যদি আগুন লাগিয়ে দেয়, আপনি মেনে নিতে পারবেন? কেউ এসে মারলে আপনি মেনে নিতে পারবেন? তো আপনার বাবা সুদের টাকা খাওয়া, ঘুষের টাকা খাওয়া, হারাম খাওয়ার মানে সে নিজে জাহান্নামের দিকে যাওয়া, নিজের গায়ে নিজে আগুন লাগানো। এই জন্য বাবাকে বা যার দায়িত্বে আছেন তাকে বোঝানো উচিত। যে ইসলামী সঙ্গীতে মিউজিক থাকে তাকে শোনা জায়েজ হবে কিনা? ইসলামী সঙ্গীতের কিছু শর্ত আছে। নাম্বার 1 হচ্ছে ইসলামী সঙ্গীত বা গজল কথাগুলো ভালো হতে হবে। হাসানুহু হাসানুন ওয়া কবিহুহু কবিহুন, ভালোটা ভালো, খারাপটা খারাপ। গানের সুর, কথা এগুলো যদি ভালো হয় তাহলে ভালো, জায়েজ আছে, খারাপ হলে জায়েজ নেই। দ্বিতীয় শর্ত হচ্ছে ইসলামী সঙ্গীতে কোনো বাদ্যযন্ত্রের মিউজিকের ব্যবহার থাকতে পারবে না। মিউজিক যদি ব্যবহার থাকে, সেটা আল্লাহর নাম নিয়ে গাওয়া হোক, রসুলের নাম নিয়ে গাওয়া হোক, ইসলামের নাম নিয়ে গাওয়া হোক, যেই নামে গাওয়া হোক, এটার বৈধতা নেই। কোনো মিউজিক মিশ্রিত কোনো গান
ইসলাম সমর্থন করেন এটা হারাম, শোনা যাবে না। হ্যাঁ, মিউজিক ছাড়া যে সকল গান এবং গানের কথাগুলো যদি ভালো হয় তাহলে সেগুলো শোনা জায়েজ আছে। এরপর প্রশ্ন হচ্ছে, বউ বাড়িতে রেখে বিদেশে কতদিন পর্যন্ত থাকা যাবে? এটা সরাসরি স্পষ্টভাবে কোরআন হাদিসে এরকম নির্দিষ্ট কিছু বলা নেই, তবে সাহাবীদের বিভিন্ন মন্তব্য এবং ওলামাদের কিছু মন্তব্য রয়েছে। কেউ বলেছেন 1 বছর পর্যন্ত, কেউ বলেছেন 6 মাস পর্যন্ত, কেউ বলেছেন 2 বছর পর্যন্ত, 3 বছর, মানে এক একজন এক একটা বলেছেন। মূল কথা হলো, স্ত্রী রেখে বিদেশে যদি আপনি থাকতে চান ততদিন পর্যন্ত থাকতে পারবেন যতদিন আপনি নিজেকে জিনা থেকে মুক্ত রাখতে পারবেন। 1। 2 নম্বর শর্ত হচ্ছে আপনার স্ত্রী আপনাকে যতদিন অনুমতি দিবে। তার বিয়ে করেছেন, এখন স্ত্রীর একটা চাহিদা আছে, আপনারও চাহিদা আছে, আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু আপনার স্ত্রী যদি তাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তার যদি আপনার প্রতি চাহিদা থাকে এবং সে যদি বলে 5 মাসের বেশি থাকতে পারবে না, 3 মাসের বেশি থাকতে পারবে না, তাহলে তিনি যতদিন পর্যন্ত তার শারীরিক চাহিদা দমন রেখে আপনাকে অনুমতি দিবেন ততদিন থাকতে পারবেন। আর স্ত্রী যদি অনুমতি না দেয় তার বেশি আপনার জন্য থাকা জায়েজ হবে না। স্ত্রী যদি বলে 1 বছর আমি পারবো, তাহলে 1 বছর থাকবেন, 6 মাসের জন্য বললো 6 মাস, এরপরে তিনি যতদিন বলে ততদিন। আর আপনি নিজের শারীরিকভাবে নিজেকে যতদিন নিয়ন্ত্রণ রাখতে পারবেন, গুনাহ থেকে মুক্ত রাখতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি বিদেশে থাকতে পারবেন। অন্যথায় উভয়েই জিনার দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, সে হকগুলো আদায় করে তারপরে যেতে হবে। মাঝে মাঝে স্বপ্নে খারাপ জিনিস দেখি, এতে আমার গুনাহ হবে কি, বা এর থেকে মুক্তির উপায় কি? স্বপ্ন ভালোও দেখতে পারেন, খারাপও দেখতে পারেন। স্বপ্নে যদি কেউ খারাপ কিছু দেখেন এটার জন্য গুনাহ হবে না, কিন্তু খারাপ দেখার রাস্তা যদি আপনি খুলে রাখেন তাহলে আপনি যে খারাপ রাস্তাটা খুলে রাখলেন এই জন্য আপনি গুনাহগার হবেন। তার মানে হচ্ছে মানুষ স্বপ্নে তাই দেখে। হাদিসুন নাফস, স্বপ্ন হলো 3 ধরনের। এক ধরনের স্বপ্ন হচ্ছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দেন। যে ইস্তেখারা করার পরে যেই স্বপ্ন আসে কখনো আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, আবার কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে আপনাকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়, ভালো কিছু দেখানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হতে পারে। হ্যাঁ, এইরকম ভালো কিছু দেখানো হতে পারে স্বপ্নের মাধ্যমে, এটা আল্লাহর পক্ষ থেকে। 2 মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আসে। কিভাবে? শয়তান মাঝে মধ্যে স্বপ্নে এসে আপনাকে শিরিক করাবে, গুনাহের কাজ করাবে। কেমনে? একবার চাঁদপুর মাহফিল করতে যাচ্ছিলাম, তো একজন লোককে দেখলাম যে সে একটা বট গাছের নিচে সিন্নি দিচ্ছে বট গাছের নিচে। তাকে প্রশ্ন করা হলো যে আপনি বট গাছের নিচে কেন সিন্নি দিচ্ছেন? বলছে আমার নানি স্বপ্নে দেখছে, স্বপ্নে তাকে বলছে সে যেন বট গাছের নিচে সিন্নি মানত করে, অথচ মানত হবে শুধুমাত্র একমাত্র একজনের নামে। তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ নেই, হারাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা হারাম। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নামে মানত করা যাবে না। তো এই যে স্বপ্নে দেখলো যে সিন্নি দাও, অমুক জায়গায় ছাগল দাও, অমুক কবরে ছাগল দাও, মুরগি দাও, হাঁস দাও, হাঁসের ডিম দাও, এই সেই, এগুলো শয়তানের পক্ষ থেকে। তাহলে কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। 2-3 নম্বর স্বপ্ন হচ্ছে হাদিসুন নাফস। মনে মনে আপনি সারাদিন যা চিন্তা করবেন রাতে আপনি স্বপ্নের মধ্যে তা দেখবেন। সারা দিন ধরে আপনি চিন্তা করছেন কার সাথে দেখা করবেন, কার সাথে ডেটিং করবেন, কার সাথে হোটেলে যাবেন, কার সাথে পার্কে যাবেন, কাকে নিয়ে ঘুরবেন। এই সারা দিন ধরে মাথায় ঘুমানোর আগ পর্যন্ত এগুলো চিন্তা করে করে ঘুমাইছেন। এখন স্বপ্নে দেখতে আছেন আসলেই তো তা হুন্ডা নিয়ে গিয়া আপনি তার স্কুলের সামনে, কলেজের সামনে, বাসার সামনে অপেক্ষা করছেন। এখন সে উঠছে, এই যে আপনি স্বপ্নে দেখতেছেন এই স্বপ্নটা তো আপনি সারাদিন ধরে ভাবার কারণে। কাজেই স্বপ্নে আপনি দেখার কারণে গুনাহগার হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিয়াল কলামু আন সালাস, 3 ধরনের ব্যক্তির উপরে কোনো শাস্তি নাই। 1, আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, কোনো ঘুমন্ত ব্যক্তি যদি ঘুমের ভিতরে অন্যায় করে এটার জন্য তাকে শাস্তি দেওয়া হবে না। 2, আনিস সাবি হাত্তা ইয়াহতালিমা, কোনো শিশু বাচ্চা যদি অন্যায় করে এই জন্য তাকে শাস্তি দেওয়া যাবে না। 3, কোনো পাগল, আনিল মাজনুন হাত্তা ইয়াতুহা আও হাত্তা ইয়াকিলা, কোনো পাগল যদি অন্যায় করার জন্য তাকে শাস্তি দেওয়া যাবে না। তাহলে এর মধ্যে 1 নম্বর হলো ঘুমের ভিতরে কোনো অন্যায় করলে, খারাপ কিছু দেখলে এটার জন্য শাস্তি হবে না। তবে যেন খারাপ কিছু আপনি না দেখেন এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে, রিজিক বৃদ্ধির কোনো আমল বা দোয়া আছে কি? রুজি রোজগার বৃদ্ধির জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা? এর উত্তর হচ্ছে, রুজি রোজগার বাড়ানোর জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইস্তেগফার। কি?
ইস্তিগফার। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন যে ইস্তিগফার যদি ঠিকমতো করো, বেশি বেশি করো, তাহলে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে তোমাকে সাহায্য করবেন, রিজিক বাড়িয়ে দিবেন। পৃথিবীর সমস্ত বিপদ থেকে রিজিক চাওয়া, রুজি রোজগার না থাকা, এটা একটা বিপদ। এই সকল বিপদ থেকে বাঁচার জন্য ইস্তেগফার করবেন এবং রিজিক বাড়ানোর জন্য ইস্তেগফার করবেন। ইস্তেগফার কোনটি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার অথবা কমপক্ষে আস্তাগফিরুল্লাহ 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 এই আমলটিও করতে পারেন। 1 নম্বর আমল ইস্তেগফার করা। 2 নম্বর আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সাথে যারা সুসম্পর্ক বজায় রাখে আল্লাহ তাআলা তার হায়াতও বাড়ায় দেয়, রিজিকও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিজেদের আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখা, আপনার মায়ের দিকের আত্মীয়, বাবার দিকের আত্মীয়, সম্ভব হলে গিয়ে দেখা করবেন। সম্ভব যদি দেখা করা যদি গিয়ে সম্ভব না হয়, তাহলে ফোন করে অন্তত খোঁজ খবর নেবেন, কেমন আছে, কি অবস্থায় আছে, কেমন আছেন ইত্যাদি। ফোনে হলেও তার খোঁজ খবর নেবেন। এক কথা বলতে গেলে আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখবেন। হ্যাঁ, কিছু আত্মীয় আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা সম্ভব হয় না, কারণ আপনার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, তার সাথে যদি আপনি সুসম্পর্ক রাখতে যান, সে আপনাকে আরো খারাপ বানানোর সম্ভাবনা আছে। সে সুদখোর, আপনাকে সুদখোর বানায়া ছাড়বে। সে ইয়াবাখোর, আপনাকে ইয়াবা খাওয়াইয়া ছাড়বে। আছে না এরকম? এই জন্য অনেক সময় বাবারা বলে যে খবরদার তোর চাচাতো ভাইয়ের সাথে মিলবি না, খালতো ভাইয়ের সাথে মিলবি না। উদ্দেশ্য কি? যে তোর খালতো ভাই সিগারেট খায়, তোর চাচাতো ভাই সেই ইয়াবা খায়, তুই যদি তার সাথে মিলতে যাস তাহলে তুইও সেই পথে যাওয়ার সম্ভাবনা আছে। এইরকম খারাপ আত্মীয় হলে তাদের সাথে মিলামিশা যাবে না। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাল্লু বিহা ওয়ালাউ বিসালাম, কমপক্ষে সালাম দিয়ে হলেও সুসম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয় তো, তার সাথে একটু সালাম দিয়ে সম্পর্ক বজায় রাখবেন। কাজেই আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখলে রিজিক বৃদ্ধি পাবে। 3 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়া। 3 নম্বর আমল কি? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রিজিক বাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের গুরুত্বপূর্ণ আমল ছিল তিনি তাহাজ্জুদের সালাত পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ কখন? হুজুর আসছেন না? জি মাশাআল্লাহ। আজকের আমাদের মাহফিলের মোহতারাম সম্মানিত প্রধান আলোচক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন। আপনাদের এই জেলার গর্ব, অত্যন্ত সুমিষ্টভাষী আলোচক হুজুর চলে এসেছেন। ইনশাল্লাহ তিনি এখন স্টেজে উঠবেন। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ওনার হায়াতে তাইয়্যিবা দান করুন এবং আপনাদের জন্য কল্যাণকর